প্রিয় শিক্ষার্থীরা, আজকে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। দেখো, এই যে এখানে তিনটি ম্যাথ রাখা হয়েছে, এই তিনটি ম্যাথ কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে এসএসসি আইসিটি পরীক্ষায় কিন্তু পরীক্ষা এসেছে। তো চলো কথা না বাড়িয়ে আমরা এসএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের এই তিনটি ম্যাথ সমাধান কিভাবে করবো সেটা একটু শিখে ফেলি, কারণ পরীক্ষায় দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে এই প্রশ্নগুলো পরীক্ষা আসছে। তো প্রথমে যদি আমাদের প্রথম ম্যাথটি সমাধান করতে চাই, যে 1 2 3 অর্থাৎ এক নম্বর যে আছে 1 2 3 n সমান সমান 83 10। আর আমরা জানি পৃথিবীর যে কোনো সংখ্যা পদ্ধতিকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হবে। তাহলে আমরা যদি একটা কাজ করি, এই সংখ্যা পদ্ধতিকে দশমিকে নিয়ে যাই, তো দুটো দশমিক চলে গেলে আমরা পরবর্তী কাজটা কমপ্লিট করতে পারবো। তো চলো আমরা আলোচনায় চলে যাই। আমরা যদি প্রথমে এটাকে দশমিকে নিতে চাই, তাহলে আমরা কি করতে হবে, 1 ইনটু n প্লাস, আমি একটু ভাগ ভাগ করে লিখতেছি, 2 ইনটু n, যারা একটু কম বুঝো তাদের জন্য, এবং 3 ইনটু n, এবং সমান সমান 83 10 সমান সমান 83 10 থাকো। ওকে, এবার আসো আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই যে এখানে পাওয়ার দিব, পাওয়ার নিয়ম দেওয়ার কি 0 1 এবং 2, তাহলে সেই হিসেবে কি দাঁড়াচ্ছে n স্কয়ার প্লাস 2n প্লাস 0 উপর 0 থাকলে 0 হবে 3 সমান সমান 83, এখানে 10 হবে এবং সমান সমান 83 10। ওকে, এবার দুদিকে 10 বাদ দিয়ে দাও, তাহলে থাকবে n স্কয়ার প্লাস 2n প্লাস 3, এটিকে আমরা এদিকে নিয়ে আসলাম, তাহলে 83 হয়ে গেল মাইনাস 83 ইকুয়াল টু 0। ওকে, এবার আমরা যা করতে পারি, এখান থেকে 83 থেকে যদি 3 চলে যায়, আর থাকবে কত, n স্কয়ার প্লাস 2n মাইনাস 80 ইকুয়াল টু 0। একটা লাইন স্কিপ করেছি, তোমরা আসলে বুঝবে। এবার আমরা এটাকে কি করতে পারবো, এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। আমরা ছোটবেলা থেকে 7 8 এ 9 এবং অসংখ্য মিডল টার্ম ফ্যাক্টর করেছি, যারা পারো না তারা আবার একটু দেখে নাও। আমাদেরকে এমন মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, গুণ করে আমাকে এটা মেলাতে হবে এবং যোগ এবং বিয়োগ করে আমাকে 2 এ মেলাতে হবে। তাহলে সেই হিসাবে যদি 8 10 এ 80 করি, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, n স্কয়ার প্লাস 8 10 এ 80 বললাম, তাহলে আমাকে এখানে 10n লিখতে হবে, এবং এখানে আমাকে লিখতে হবে যে কি তোমার মাইনাস 8n মাইনাস 80 সমান সমান 0। তাহলে এবার আমরা যদি n কমন নিই, এখানে থাকবে n প্লাস এখানে থাকবে 10, যেটা n কমন চলে গেছে, মাইনাস আমরা যদি এখানে 8 কমন নিই, এখানে থাকবে n মাইনাস মাইনাস প্লাস, তাহলে হয়ে যাবে 8 10 এ 80 সমান সমান 0। তাহলে আমার মান আসছে কত, n প্লাস 10 এবং একটা হচ্ছে কত, n মাইনাস 8 ইকুয়াল টু 0। এখন আমরা এই দুটো মানকে লিখবো, আলাদা করে ফেলবো, n প্লাস 10 ইকুয়াল টু 0 বা n সমান সমান মাইনাস 10, আর এদিকে হচ্ছে n মাইনাস 8 ইকুয়াল টু 0 এবং n সমান সমান প্লাস 8। তাহলে ঋণাত্মক মান কি হয়, গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আমার n এর মানটা হচ্ছে 8, ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য হবে। সুতরাং n সমান সমান কত হবে, 8 হচ্ছে গ্রহণযোগ্য, কারণ ব্যাখ্যা কি, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। ওকে, তাহলে দেখো কত সহজে আমরা হিসেবে সব করে ফেলতে পারলাম। অর্থাৎ n এর মানটা হচ্ছে কত 1 2 3 8 সমান সমান হচ্ছে কত 83 10। তুমি যদি ক্যালকুলেটর করো, তুমি কিন্তু এটা বুঝে যাবে আসলে আমার অঙ্কটা করা ঠিক হয়েছে কিনা, অথবা তোমার অঙ্কটা করা ঠিক হয়েছে কিনা। এরপরে চলে আসো, আমরা এটা না করে এটা যাই, অর্থাৎ 131, অর্থাৎ আমাদের এটা সলভ হয়ে গেল, আমাদের এটা সলভ। এখন আমরা চলে যাব হচ্ছে কত এইটাতে, অর্থাৎ 131 10, অর্থাৎ আমার সেকেন্ডটা হচ্ছে কত, দুই নাম্বারটা হচ্ছে আমরা মানটা লিখে ফেলি 131 10, এটা আবার এইদিকে আছে, এবং 203n, একই জিনিস আমরা একটু ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করেছি। চলো আমরা এটাকেও কি করব, এটাকে রেখে দিব 131 10টাকে রেখে দিব, এটাকে আমরা আমাদের যে নিয়ম, চিরাচরিত নিয়ম দশমিক করে সেটা করব। সেটা করলে হয়ে যাবে কত, 2 ইনটু n প্লাস 0 ইনটু n প্লাস 3 ইনটু n। পাওয়ারটা শুরু হবে কত দিয়ে, 0 দিয়ে 0 1 এবং 2, তাহলে এখানে থাকতেছে কত 131 10, এখানে থাকতেছে কত, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার কত 2n স্কয়ার প্লাস এখানে হয়ে যাচ্ছে কত আমার, এটা যেটা এর উপর স্কয়ার আছে, এখানে হয়ে যাচ্ছে কত 0, এখানে 0 হবে, এখানে 3 উপর যে n এর উপর 0 মানে এখানে 3 হবে,
তাহলে এবার আমরা কি করতে পারি, এখানেও 10 লিখতে পারি, এটাও 10 ভিত্তিক সংখ্যা রূপান্তরিত হয়ে 10 বাদ যাবে, আর থাকবে 131, এখানে থাকবে কত 2n² প্লাস 3। এবার যদি আমরা একটা কাজ করি সেটা হচ্ছে কি, যে আমরা এই মানটাকে যদি এদিকে নিয়ে আসি, অর্থাৎ 2n² প্লাস 3 ইকুয়াল টু 131, এটা কিছুই করিনি, শুধুমাত্র এই জিনিসটাকে এদিকে নিয়ে এসেছি, এটাকে এদিকে নিয়ে গেছি, অর্থাৎ সমানটাকে পরিবর্তন করেছি। কেন পরিবর্তন করলাম দেখো, বা 2n² সমান সমান এবার 131 মাইনাস 3, বা 2n² সমান সমান 131 থেকে 3 এর কথা থাকবে, আর তোমার আর থাকবে হচ্ছে কত 131 থেকে আর থাকবে 128। এবার আমরা যেটা করব, 2 যেহেতু n এর সাথে গুণ আকারে আছে, আমরা 2 দ্বারা এটাকে ভাগ করব, অর্থাৎ n² রেখে দিব, n² সমান সমান 128/2, 128/2 কত হবে, 6 দুগুণে 12, যদি আমরা করি 6 4 দুগুণে 64, অর্থাৎ বা n² সমান সমান হচ্ছে 64। যেহেতু আমাদের শুধু n লাগবে, n রেখে দিলাম, আমরা 64 কে রুট করলাম, আর 64 রুটের মান হচ্ছে কত 8, সুতরাং n সমান সমান 8। তাহলে দেখো এখানেও দেখো n এর মান কত আসলো, 8 আসলো, এখানেও n এর মান 8 আসলো, তাই দুটো একই ধরনের। এবার আমরা চলে যাচ্ছি 125 and 85 10। এটা আমি জাস্ট সমাধানটা সম্পূর্ণ করে দেবো না, রেখে দিব তোমাদের জন্য। আশা করছি তোমরা এটা বাসা সমাধান করবে অবশ্যই, আর যদি তোমরা যদি না পারো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এটা হচ্ছে কত 125 and সমান সমান 85 10। তাহলে এটাকে আমরা সেম কাজটা করব, অর্থাৎ দেখো তিনটা জিনিসই সেম, শুধু যেটা করতে হবে তোমাকে এখানেও সেম কাজটা করতে হবে, 1 into n plus 2 into n plus 5 into n। পাওয়ারটা শুরু হবে 0 দিয়ে, এখানে হবে 1, এখানে হবে 2। তাহলে সেই জন্য কি হচ্ছে, এখানে হচ্ছে n², এখানে হচ্ছে 2n প্লাস এখানে হচ্ছে যে তোমার কত 0 এর মান, n এর পর 0 সব কিছু 0 হবে, এখানে হবে 1 হবে 5 সমান সমান, এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 85 10। এবার আসো ওই একই অঙ্ক n² প্লাস 2n, আমরা এটাকে আবার এই 5 রেখে দিলাম প্লাস 5, এটা 10 বাদ দিয়ে দিলাম, আর 85 রাখলাম সমান সমান n² প্লাস 2n সমান সমান 85 মাইনাস 5। তাহলে n² প্লাস 2n সমান সমান 80 সমান সমান n² প্লাস 2n মাইনাস 80 কে রাখলাম, এদিকে 0 নিয়ে আসলাম। দেখো ঠিক আগের মতো হয়ে গিয়েছে, অর্থাৎ এই যে এটার মতো হয়ে গেছে, অর্থাৎ n² প্লাস 2n মাইনাস 80 হয়ে গেছে। দেখো নাম্বারটা ভিন্ন ছিল, কিন্তু কাজ করতে গিয়ে আমরা কি পেয়ে গেলাম, একই রকম মান পেয়ে গেলাম। আমরা এটা করেছি 1 2 করেছি, অর্থাৎ এটা প্রায় এটা এবং এটা একেবারে একই জিনিস, কিন্তু মানের পরিবর্তন করলেও জিনিসটা একই রকম চলে এসেছে। আশা করছি এই পরের অংশটা তোমরা করতে পারবে যদি তোমরা এই দুটো বুঝে থাকো। তাহলে দেখো কত সহজে জিনিসটা আলোচনা করলাম। এইরকম আরো অনেক ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার পেজ যুক্ত থাকবে, এবং ক্লাসটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, এতে করে তোমার নলেজটা বাড়বে, বন্ধুর নলেজটাও বেড়ে যাবে। তো সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ, এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যুক্ত থাকবে। ধন্যবাদ তোমাদেরকে।